ওকে, ধন্যবাদ সবাইকে। আরেকটি ভিডিওতে স্বাগতম। সো ইতিমধ্যে আমরা অ্যাডিশন পলিমারের ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন করে ফেলছি। সো এখন আমরা করতে যাচ্ছি অ্যানায়নিক পলিমারাইজেশন। ওকে, সো এটা হচ্ছে 3 নম্বর পার্ট, যেটা হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশন। সো আমরা ক্যাটায়নিক পলিমারাইজেশন দেখছি, যে পলিমারাইজেশনে তোমরা কার্বন ক্যাটায়ন ব্যবহার করে পলিমারাইজেশনটা ঘটানো হয় সেটাকে বলা হয় ক্যাটায়নিক পলিমারাইজেশন। সো এক্ষেত্রে যেহেতু অ্যানায়নিক পলিমারাইজেশন নাম দেখে বুঝতে পারতেছি, সো এখানে আমার একটা অ্যানায়নের হেল্প নিতে হবে। আমরা অ্যানায়নের মাধ্যমে পলিমারাইজেশনটা ঘটাবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার যে ইনিশিয়েটরটা, সেই ইনিশিয়েটরটা আমাদের আগে বানিয়ে নিতে হবে আগের বারের মতোই। তো ইনিশিয়েটরটা আমি কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে ইনিশিয়েটরটা এখানে দেখো বিউটাইল লিথিয়াম। ইনিশিয়েটরটার নাম হচ্ছে বিউটাইল লিথিয়াম। এগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। বিউটাইল লিথিয়াম এর সংক্ষেপটা যদি লিখি CH3 CH2 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 হয়েছে বিউট, হ্যাঁ বিউটাইল লিথিয়াম, লিথিয়াম যোগ করে দেখো। তো এটা হয়ে গেল আমার বিউটাইল লিথিয়াম। এই বিউটাইল লিথিয়ামকে যখন তাপ দেওয়া হবে, কি দেওয়া হবে? তাপ। এটা আমার তাপ বোঝায়। তাপ দেওয়া হলে এই বিউটাইল ভাঙবে, দুই ভাগে ভাঙবে, একটা লিথিয়াম প্লাস আয়ন উৎপন্ন হবে আর এই পুরোটা একটা মাইনাস আয়ন উৎপন্ন হবে। তো জিনিসটা এরকম হবে যে CH3 CH2 CH2 CH2, এই পুরোটা আমার একটা মাইনাস পার্টে ভাগ হয়ে গেল, সাথে উৎপন্ন হয়েছে আমার লিথিয়াম প্লাস। এখন বলো তো কোনটা কাজে লাগবে? যেহেতু আমরা অ্যানায়নিক প্রসেস করতেছি, সো অবশ্যই আমাদের কাজে লাগবে কোনটা? এই মাইনাস যে অ্যানায়ন পার্টটা আছে, সো আমরা এইটুক নিয়ে মূলত হচ্ছে কাজ করব। যেহেতু এটা অ্যানায়নিক পলিমারাইজেশন, সো আমরা এই মাইনাস যে চার্জটা আছে এটা নিয়ে মূলত কাজ করব। ওকে, শুরু করি। সো এই ক্ষেত্রে আমি যে মনোমারটা নিয়েছি, সেই মনোমারটা যে স্যার ক্লাস করেছি সেটা দিয়ে করাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখো আমরা মনোমারটা নিচ্ছি হচ্ছে CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। ওকে, সো ইথেন নিচ্ছি আমরা এই ক্ষেত্রে। সো এখন আমরা কি করতে পারি দেখি, আমরা ডাইরেক্ট ইনিশিয়েশনে চলে যাই। এখন ইনিশিয়েশনে কি হবে? অবশ্যই আমার এই কার্বন অ্যানায়ন যেটা আছে বা কার্বন আয়ন আছে সেটার সাথে আমার এটা যুক্ত হবে। সো সেই হিসাবে যদি আমি লিখি, দেখি কার্বন আয়নটা আগে লিখি CH3 CH2 CH2 CH2। সো এটা আমার কার্বন আয়নটা, এটা কার সাথে যুক্ত হবে? ইথিনের সাথে। তো দেখি CH2 ডাবল বন্ড CH2। এখন তাকাই এখানে কি হয় দেখি, একটু খেয়াল করি। এখন এখানে আমার কি আছে? একটা মাইনাস চার্জ। ওকে, সো এখানে আমার দুইটা কি আছে? বন্ড আছে। তো দেখো এই মাইনাস চার্জটা কি করবে? গিয়ে এই কার্বনকে আঘাত করবে। সে চাইবে, দেখো ও কি করলো, কি এই মাইনাস যে চার্জটা আছে সেটা নেগেটিভ চার্জ, সে যা কি করবে এখানে আঘাত করবে। কেন করবে? কারণ সে চাচ্ছে যে এই সাথে একটা বন্ড ক্রিয়েট করতে। কি ক্রিয়েট করতে? মাঝখানে একটা বন্ড ক্রিয়েট করতে। তার মানে যে সে যদি বন্ড ক্রিয়েট করতে, তাহলে অবশ্যই এই বন্ডটাকে উঠে আসতে হবে, একটা বন্ড ভাঙতে হবে। সো তার মানে কি এই মাইনাসটার কারণে সে কি করলো? কার্বনও যাচ্ছে অষ্টক পূরণ হতে। তাহলে দেখো সে কি করলো, এই মাইনাস চার্জের উত্তেজনায় সে এই যে বন্ডটা আছে সেটাকে সরায় ফেলে এখানে বন্ড ক্রিয়েট করলো, যার ফলে এখানে বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড হয়ে গেল। এবার তাকাও, যদি এখানে বন্ডটা সিঙ্গেল হয়ে যায় তখন ও কি হলো? একটা হাত হারাইলো, মানে ইলেকট্রন হারাইলো। ইলেকট্রন হারানো মানে কি? সে কোন চার্জের পর্যন্ত হইলো? নেগেটিভ চার্জে। আচ্ছা, আমি আরেকবার বলতে চাই, দেখো প্রথমে ওর কাছে কি চার্জ আছে? মাইনাস চার্জ। তাহলে ও কি করছে? সামনেরটার কার্বনকে অ্যাটাক করছে। কেন অ্যাটাক করছে? কারণ ও চাচ্ছে সেটা বন্ড ক্রিয়েট করতে। সো যখন ও বন্ড ক্রিয়েট করবে, তাহলে দেখো তো এই বন্ডটাকে থাকবে না। কেন থাকবে না? কারণ তো কার্বনের 5টা হাত হয়ে যায়। এখানে একটা, হাইড্রোজেনের সাথে 2টা, একটা 5টা হাত। সো এক্ষেত্রে তখন কি হয়? এই বন্ডটাও ভেঙে যায়। এই বন্ডটা ভাঙার ফলে দেখো ও ও ও যে ছিল, ওর একটা হাত ভেঙে গেছে মনে করো। তাহলে এখন ক্ষতিতে আসছে না? সো এখন কি হলো? মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কি তৈরি হলো? আমার কার্বন আয়ন তৈরি হলো। ওকে, আর বাকি ঠিক আছে। তাহলে এটা আমার রয়ে গেল, এটা ছিল আমার ইনিশিয়েশন প্রসেস। তো দেখো এটার সাথে যখন যুক্ত হলো, তাহলে দেখো তো আলটিমেটলি কি তৈরি হচ্ছে আমার? তাহলে এখন এটাকে শুধু বন্ডটা ভেঙে যায়, প্লাসটা সরে গেলে একটা বন্ড তৈরি হবে। জিনিসটা এভাবে দাঁড়াবে CH3 CH2 CH2 CH2। আর এই মাইনাসটার কারণে এখানে বন্ড চলে আসবে। এখন দেখো এই ডাবল বন্ডটা ভেঙে গেছে, ভেঙে কি হবে? CH2। এখন এটা কি? সাথে মাইনাস আয়ন। ওকে, সো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এটা ছিল ইনিশিয়েশন প্রসেস। এবার যদি আমি প্রোপাগেশনে যাই,
দেখো প্রোপাগেশন হওয়ার কাজ কি, আমার এই যে সিকলটা আছে এটাকে বড় করা, তার মানে আমি এখানে কি করব, আরেকটা ইথিন যোগ করব। ওকে, সো তাহলে আমি আগে চেনটা লিখি, CH3 CH2 CH2 CH2, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা। ওকে, এখন তাকাই এখানে, এখানের সাথে কার সাথে যুক্ত হবে, এই CH2 ডাবল বন্ড CH2 এর সাথে, এটা কিন্তু মাইনাস চার্জ আছে। তাহলে দেখো তো, যেই কারণে এখানে ডাবল বন্ডটা ভাঙছে, ঠিক একই কারণে এখানে যেহেতু মাইনাস চার্জ, সো একই কারণে কি করবে, এটা কার্বনটাকে অ্যাটাক করবে, যার ফলে এই বন্ডটা কি ভেঙে যাবে, এই বন্ডটা ভাঙার ফলে ও কি হবে, মাইনাসে পরিণত হয়ে যাবে, যার ফলে ও কি হিসাবে এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে জিনিসটা এভাবে দাঁড়ায়, আমি এতগুলো আঁকতেছি না, জাস্ট আমি এমনি দিয়ে বোঝাচ্ছি। এখান থেকে শুরু করছি, দেখো CH2 ছিল, এখন এইটার কারণে এখানে কি তৈরি হয়েছে, একটা বন্ড ক্রিয়েট হয়ে গেছে, এদের মধ্যে একটা বন্ডিংই ক্রিয়েট হয়ে গেছে। সেই বন্ডটার কারণে দেখো CH2 সিঙ্গেল বন্ড ভেঙে গেছে, বা ডাবল বন্ড ভেঙে গেছে, ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, বাট হওয়ার ফলেও কি হয়েছে, বাট এখানে একটা মাইনাস চার্জ চলে আসছে। ওকে, সো এটা ছিল প্রোপাগেশন। এটাকে এখন দেখো, এটা একটা লিভিং অ্যানায়ন, তার মানে এবার দেখো তুমি কি চাচ্ছ, তুমি এটা টার্মিনেট করবা, তাই না? তো তুমি যদি এখন টার্মিনেশনে যাও, বাট এটা এমন একটা জিনিস, দেখো ওর কাছে কি আছে, মাইনাস চার্জ আছে, সাথে মনে আছে ওর সাথে কিন্তু একটা লিথিয়াম প্লাসও আছে। সো তুমি পাত্রে যা কিছুই দিবা, তুমি থামানোর জন্য মনে করো, তুমি যা কিছুই মিশাও, বাট সেটা কখনো সেটা থামাইতে পারবে না, বরঞ্চ তুমি যতগুলা মনোমার অ্যাড করবা, মনে করো ততগুলা তুমি লেন্থ বাড়াচ্ছ, তত তুমি চেনের লেন্থ বাড়াচ্ছ। তার মানে যেহেতু এটা একটা লিভিং অ্যানায়ন, কি বলতে পারো, লিভিং অ্যানায়ন, মানে এটাকে তুমি কখনো থামাইতে পারবা না। সো যাই অ্যাড করবা উল্টা আরো তুমি লেন্থ বাড়াই দিবা ওর চেনের, তার মানে এর কোনো টার্মিনেশন প্রসেস নাই। ঠিক আছে, সো এটা ছিল অ্যানায়নিক পলিমারাইজেশন। আচ্ছা, সো তারপর যেটা আছে হচ্ছে অ্যাডিশন পলিমারের জিগলার নাটা বা কোঅর্ডিনেশন। সো এটা অনেক স্যার আমাদের পড়ায় নেই এবং খুব একটা কমপ্লেক্স, তো এটা পড়াবো না। সো এরপর আমরা এতক্ষণ আলোচনা করছিলাম অ্যাডিশন পলিমারাইজেশন নিয়ে, এবার একটা আলোচনা করতে চাই কনডেনসেশন পলিমার নিয়ে। সো মূলত স্যার ক্লাসে যেহেতু দুইটা মাত্র টপিক কনডেনসেশনের বিক্রিয়া দেখাইছে, সো আমি দুইটা বোঝাই দিলেই এনাফ। আচ্ছা, সো কনডেনসেশন পলিমারাইজেশন, আচ্ছা আমরা জানি একটু ভালো মতো যে কনডেনসেশন পলিমারাইজেশন মানে কি। কনডেনসেশন মানে কি, যেখানে ডিফারেন্ট টাইপস অফ পলিমার মনোমার আসবে, মানে হইতে পারেন একটা, আমরা যদি পিইটির কথা বলি, তাহলে দেখো আমরা কন্ডেনসেশন মানে কি, ডিফারেন্ট টাইপস অফ মনোমার যখন একসাথে হয়ে বাই প্রোডাক্ট তৈরি করবে, তখন তাকে বলা হয় কন্ডেনসেশন পলিমারাইজেশন। আর এডিশন আমরা কি বলছিলাম, যখন সেম টাইপের মনোমার একসাথে যুক্ত হবে কিন্তু কোনো বাই প্রোডাক্ট তৈরি হবে না, তখন সেটাকে বলা হয় অ্যাডিশন। সো আমরা কন্ডেনসেশন তাহলে বুঝলাম কি, দুটো ভিন্ন ভিন্ন মনোমার একসাথে যুক্ত হবে প্লাস একটা বাই প্রোডাক্ট তৈরি হবে। সো আমি যদি একটা স্যার যদি আমাদের ক্লাসে করেছে, তো দুটো জিনিস দিয়ে করেছে, একটা হচ্ছে পিইটি, যেটার নাম হচ্ছে পলি ইথিলিন টেরাপথ্যালেট। ওকে, পলি ইথিলিন টেরাপথ্যালেট। আচ্ছা, সো আমি এটা দিয়ে কাজ করব। দেখো এটা হচ্ছে আমার একটা পলিমার, পলিইথিলিন টেরাপথ্যালেট। সো এই পলিইথিলিন টেরাপথ্যালেট মূলত দুইটা জিনিস তৈরি হয়, একটা তৈরি হচ্ছে ইথিলিন গ্লাইকল দিয়ে, দুইটা মনোমার দিয়ে তৈরি হয়, যেহেতু কন্ডেনসেশন, ইথিলিন গ্লাইকল, সাথে লাগে হচ্ছে টেরাপথ্যালিক অ্যাসিড, টেরাপথ্যালিক অ্যাসিড। সো এই দুইটা জিনিস মিলে কি তৈরি, পিটি তৈরি করে। এখন দেখো ইথিলিন গ্লাইকলের সংকেতটা হচ্ছে, আমরা একটু তাকাই দেখি ইথিলিন গ্লাইকল। আচ্ছা, সো ইথিলিন গ্লাইকলের হচ্ছে OH CH2 CH2 OH। আচ্ছা, আর টেরাপথ্যালিকের এই সংকেতটা হচ্ছে HOOC, এখানে একটা বেনজিন চক্র COOH। ওকে, সো এটা হচ্ছে আমার দুইটা স্ট্রাকচার। এখন এখানে কি হয় দেখো, কন্ডেনসেশন কিভাবে হয় এই ক্ষেত্রে, যে এখানে যে OH-টা আছে, এই OH এর যে পার্টটা আর এখানে যে H আর এই পার্টটা, এদের একসাথে হয়। এখন দেখো সহজে বুঝতে পারতেছো যে এখান থেকে H আর OH মিলে এখান থেকে এক অণু পানি পাচ্ছে। ওকে, আর তাকাও এই পাশে, কারণ এই পাশে তো আর অনেকগুলো চেন এখানে যাচ্ছে, তাকাও এখানেও তো একটা OH, খেয়াল করো এখানেও একটা, এখানেও তোমার একটা কি, এটা আমি যদি পাশে আনি, এখানে একটা তোমার কি আছে, OH আছে, এখানেও একটা তোমার কি আছে, O আছে। সো এই দুইটা মিলে দেখো একটা স্ট্রাকচারই, কিন্তু কিন্তু একটা স্ট্রাকচারে একটা পানি বের হলো এখান থেকে, আবার এই দুইটা যখন যুক্ত হবে তখন আরেকটা পানি বের করবে, এই দুইটা মিলে কি হবে, তখন আরেকটা পানি বের করবে না। দেখো
এই দুইটা মিলে তখন আরেকটা পানি বের করলো। তার মানে দেখো, তাহলে এই দুটো মানে পানি বের করলে এখন বন্ড ক্রিয়েট হয়ে যাবে। তাহলে দেখো জিনিসটা এইভাবে দাঁড়াচ্ছে যে এইচ, সরি এখান থেকে শুধু এইচ যাবে, ওটা না, এখানে সরি মিস্টেক হয়েছে, মানে শুধু ওটা যাবে, এইচটা যাবে, তাহলে ওটা থেকে যাবে, তাই না? তাহলে দেখো কি থাকতেছে এখানে, শুধু ও CH2 CH2 ও, আর এখানে বন্ড এটা চলে গেছে, তো বাকিটা বন্ড ক্রিয়েট হয়েছে, তাহলে কি হয় OC, এখানে যা আছে তাই দেওয়া থাকলো, এখানেও থাকলো OC, এখানেও বন্ডের পিস্টল থাকলো। তাহলে দেখো এখানে কি হলো, আমার এটা তো প্লাস কয় অণু পানি হলো, এই দুই লাস্টের দুই অণু মিলে এক অণু, আর এখানে মিলে এক অণু, টোটাল আমার পানি উৎপন্ন হলো 2 অণু। সো এটা ছিল আমার PET বা পলিইথিলিন টেরাপথ্যালেটের কন্ডেনসেশন পলিমারাইজেশন। এবার আমরা আরেকটা পলিমারাইজেশন কন্ডেনসেশন পলিমারাইজেশন আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নাইলন 6.6, খুবই পরিচিত একটা ম্যানমেড একটা পলিমার। সো আমরা কাজ করবো হচ্ছে নাইলন 6:6 এটা নিয়ে। সো ফার্স্ট অফ অল নাইলন বানাতে হলে আমার দুইটা মনোমার লাগবে। ওকে, সো এই মনোমারগুলো কি কি? এই মনোমারগুলো একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, তুমি এটা বানাইতে হলে আমার দুইটা লাগবে, একটা লাগবে হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ওকে, প্লাস যখন কার সাথে অ্যাড করবা অ্যাডিপিক অ্যাসিড, ওকে, যখন এই যে গ্রুপ করবা তখন নাইলন 6.6 আসবে। ওকে, সো হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের আমার স্ট্রাকচারটা মনে মুখস্থ রাখতে হবে। তাহলে হেক্সামিথিলিনের ডাইঅ্যামিনের স্ট্রাকচারটা হচ্ছে মাঝখানে এই পাশে যেহেতু মিথিলিন, তাহলে দুই পাশে মিথেন মানে থাকবে, অ্যামিন, তো সো অ্যামিন থাকলে NH3 থাকবে, তো এখানে দেখো NH থাকলো দুইটা গ্রুপ, ঠিক আছে। তারপর দেখো এখানে CH2 6 N, এখানেও H, ওকে। সো এটা হচ্ছে আমার হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের একটা, এখানে একটা অ্যামিন, এখানে একটা অ্যামিন গ্রুপ, সো ডাইঅ্যামিন, ওকে। আর মাঝখানে মিথিলিন গ্রুপ, 6টা যেন হেক্সা, তার নামকরণ করা হয়েছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ওকে। এর সাথে তুমি কি যুক্ত করবা বলছি, অ্যাডিপিক অ্যাসিড। সো অ্যাডিপিক অ্যাসিডের এটা হচ্ছে HOOC CH2 4 COOH। এখন দেখো এখানে কি হয়, তাহলে এই সংখ্যাটি লিখলাম। এখন এখানে দেখো যে কাজটা হয়, এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা একইভাবে আগে উপরে যেভাবে যোগ হয়েছে, সো এই হাইড্রোজেনটা যুক্ত হয় কার সাথে, এখানকার OH এর সাথে। তাহলে দেখো এই জিনিসটা মিলে কি করে পানি তৈরি করে, ঠিক একইভাবে দেখো এখানেও OH-টা থাকে আর এখানেও H-টা থাকে, সো এই দুইটা মিলে এখানে পানি, তাহলে এখান থেকে এক অণু পানি, আবার এই দুইটা মিলেও এক অণু পানি। তাহলে দেখো দুইটা মিলে পানি, আলটিমেটলি কি থাকতেছে দেখো, H তো চলে গেছে, তো শুধু একটা H থাকতেছে, জিনিসটা এরকম থাকতেছে, চেনটা আসছে মনে করো, এখানে একটা H, এখানে CH2 6 এন্ড উপরে একটা H, এটা তো নাই, এটা না হয়ে কি হয়েছে, একটা বন্ড হয়ে গেছে কার সাথে, OC-র সাথে, ওর সাথে বন্ড হয়ে CH2 4, এখানে তো OH চলে গেছে, শুধু CO, তো এটা আমার বন্ডটা, প্লাস কয় অণু পানি পেয়েছি আমরা, 2 অণু পানি। সো এটা ছিল আমার কনডেনসেশন কার জন্য, নাইলন 6.6 এর জন্য। সো মোটামুটি চ্যাপ্টার 2 এ এই পর্যন্ত আমি আমার ক্লাসগুলোতে যা পড়াইছিলাম এর মধ্যে থেকে পরীক্ষা আসবে আমি আশা করতেই। সো এই ছিল আজকের পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।